তুমি আমাকে যে প্রমিসই করো না কেন, আমি জানি আমার পক্ষে আর বেশি দিন এই বাড়িতে থাকা সম্ভব হবে না। একটা মেয়ে, একজন স্ত্রী কিছুতেই চোখের সামনে অন্য একটা মেয়েকে মানতে পারে না। আর একটা সুস্থ দাম্পত্য জীবনের এটা কোনো গতিও হতে পারে না যে নতুন বউয়ের চোখের সামনে পুরনো বউ ঘুরে বেড়াবে। চলে যাওয়ার যুক্তি সাজাচ্ছ? না, কিছু সাজাচ্ছি না, যা সত্যি তাই বলছি। আমি জানি আমার এমন কোনো জোর থাকবে না যে জোরে আমি তোমাকে ধরে রাখতে পারবো। আজ একটা প্রণাম করতে চাই। আমার জীবনের বাকি জন্মদিনগুলো হয়তো তুমি থাকবে না, হয়তো কেন, নিশ্চয়ই তুমি থাকবে না। রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমাকে আশীর্বাদ করলে না? আশীর্বাদ? আমার আশীর্বাদের কি দাম? আমার কাছে দাম আছে আয়ুষ। এত বড় একটা জীবন একা চলতে হবে, তোমার আশীর্বাদের দরকার নেই বলছো? একা চলতে হবে কেন তুতুল? তোমার মতো মেয়েকে অনেক লোক
কত লোক মাথায় তুলে রাখবে তুমি জানো? রক্ষে করো। আর নয়। কি? কিছু না, তুমি নিচে চলো। তুমি ওখানে নেই, সবার খারাপ লাগছে। এসব এটা কে? মধু দিদি, ওর বাড়ির লোকজন। তাহলে আর কারোর খারাপ লাগছে না? লাগছে হয়তো, আমার বাড়ির লোকজনেরও। ওরা তো এখনো জানে না যে। তাহলে ওদেরকেও জানিয়ে দিতে পারতে। ওদেরকেই বা বাকি রাখলে কেন? জানানোর দায় কি আমার? তাহলে কার? তুমি ইনিশিয়েট করলে গোটা ব্যাপারটা, আর জানানোর দায়টা তোমার না? আমি ইনিশিয়েট করেছি মাত্র। ব্যাপারটা ছিল বলেই আমি ইনিশিয়েট করতে পেরেছি। মাঝখানে তো আর একটা দিন আর ঝগড়া করো না আমার সঙ্গে। হাসছো যে? না, আমি তো ঝগড়া করছি শুধু। না, আমিও করছি। তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি, সেসব কথা প্লিজ মনে রেখো না। আর কি কি মনে রাখবো না? আমার একটা লিস্ট করে দেবে সাহেব ভূত? আচ্ছা তুই যাও, তুমি যাও। তুমি যাবে না? আমার যা করার ছিল তা আমার করা হয়ে গেছে। সবাই কি ভাববে? আর আমি সবাইকে নিয়ে ভাবতে রাজি নই তো। সবার ভাবনার তাই আমার নয়। বলছি, তোমার উপর কিন্তু আমার আর কোনো রাগ নেই। হঠাৎ এই কথাটা বলার দরকার হলো কেন? আর কখনো এমন ভাবে এমন করে কথা বলা হবে কিনা জানি না। এদিকে তো কালকের পর থেকে আমার এই করে আসাটা আর উচিত হবে না। কবে চলে যেতে চাইছ? জানি না, দেখি। তবু একটা কথা বলছি। কি? কখনো আমাকে কোনো প্রয়োজন হলে আর আমি চলে যাচ্ছি। তোমার কথা কখনো ভুলবো না আয়ুষ। আমার জীবনে তোমার অবদান অনেক। এই ভালো ভালো কথাগুলো আমাকে বলবে বলে মুখস্থ করে নিয়েছো নাকি সাহেব ভূত? না, আমি বানিয়ে কথা বলতে পারি না আয়ুষ। যা সত্যি, যা অন্তর থেকে বিশ্বাস করি তাই বললাম শুধু। থ্যাঙ্কস। তোমার থ্যাঙ্কস পাওয়ার জন্য কথাটা বলিনি। তো থ্যাঙ্কস না দিয়ে পারলাম না তোকে। থ্যাঙ্কস ফর এভরিথিং। তুমি আমাকে অনেক দিয়েছো, তিলে তিলে বুঝিয়েছো একটা মানুষকে শুধু কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দেওয়া যায়। তিলে তিলে বুঝিয়েছো যখন একটা মানুষের সবচেয়ে বেশি পাশে থাকার দরকার হয় তখন তার কাছ থেকে কি করে নিঃশব্দে একটু একটু করে দূরে সরে যেতে হয়। তিলে তিলে শিখিয়েছো কিভাবে কথা দিও সেই কথা ফিরিয়ে নেওয়া যায়। বেশ,
মেনে নিলাম সব। সব দোষ আমার। আর দোষ গুণের বিচার করে কি হবে? আর কি কিছু আছে আমাদের হাতে? আয়ুষ, যে জীবনটা আসছে তাকে ভালোভাবে গ্রহণ করে নাও। আর ধরে নাও এই জীবনটা ঈশ্বর চাননি, তাই থাকলো না।